মতো অংশটা, এই অংশটা আমি ওপরে রেখে এটা রিপোর্ট করব। প্রথমে এই অ্যাডেনিয়ামটা আমি মাটি থেকে তুলে নেব। তুলে নিয়ে ভালোভাবে এর মাটিটা পরিষ্কার করে নেব। এখন এটা আমি পরিষ্কার করে এই ধাপে ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়ার পর এটাকে ফাঙ্গিসাইড জলে 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টাও এটা আমি ডুবিয়ে রাখব। ডুবিয়ে রাখার পর এটা একটু শুকনো করে নেব। এবার শুকনো একটু করার পরে আমি এই রুটগুলো ঠিকমতো কেটে নেব। ফিডার রুটগুলো সমস্ত কেটে নেব। রুটগুলো কেটে নেওয়ার পর ভালো করে আমি কাটা অংশ আর এই কডেক্স সমস্ত অংশটায় আমি ফ্যাঙ্গিসাইড মাখিয়ে দেব। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ধাপগুলো পেরিয়ে এসে শেষ ধাপে রিপোর্টিংয়ের ধাপে আমরা এসে পৌঁছেছি। তো এবার এই রিপোর্টিং করতে গেলে আমাদের একটা পারফেক্ট মাটি দরকার। সেই পারফেক্ট মাটির মিশ্রণটা আপনাদের একটু দেখিয়ে দিই। যদি বাগানের মাটি এই একটা টব হয়, এটা নমুনা মাত্র। এটা যদি এক টব মাটি হয় তাহলে ইটের কুচি নিতে হবে এক টব, কনস্ট্রাকশনের বালি নিতে হবে এক টব, গোবর সার নিতে হবে, কাঁকড় বালিচালা যে কাঁকড়টা সেটাও নিতে হবে এক টব, কাঠের কয়লা নিতে হবে এক টব। এভাবে এগুলো নিতে হবে। আর খাবার হিসাবে এই মাটির সাথে দিতে হবে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, একটু দানা অনুখাদ্য, ভার্মি কম্পোস্ট আর হিউমিক অ্যাসিড। এগুলো সব একটা টবের জন্য আমি দেখাচ্ছি। 6 ইঞ্চি টব বা 8 ইঞ্চি টবেও এটা দেয়া যাবে। এই পর্যন্ত আমি এই মাটির মিশ্রণটা দেখালাম। তো এই মাটির মিশ্রণটা এটা সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গেও লাগানো যাবে, কিন্তু এই মাটির মিশ্রণটাই আমি বেশ কিছুদিন আগে তৈরি করে রেখেছিলাম, যেটা আমার একসঙ্গে এটা ডিকম্পোস্ট হয়ে আছে। আপনারা সঙ্গেও লাগাতে পারেন, কিন্তু ডিকম্পোস্ট হয়ে থাকলে সেটা গাছের পক্ষে ভালো। তো সমস্ত জৈব খাবারই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এইভাবে এটা করে রেখেছি। এখন এটা টবটা আপনারা কেমন নেবেন, যদি খুব একটা গভীর টব অ্যাডেনিয়ামের জন্য দরকার হয় না, এরকম ছড়ানো টব খুব ভালো। তো আমি এখানে এই গাছটা, এই টবটা আমি এতে বসাবো। তো এর জন্য এই টবটাতে প্রথমে একটু খলামকুচি বা টব ভাঙা এর ছিদ্রতে দিয়ে দিতে হবে। তারপর যে কোনো বালিচালা বা ইটের কুচি এর উপর দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিছু এই কনস্ট্রাকশনের যে মোটা দানার বালিটা সেটা এর উপর দিয়ে দিলাম। এগুলো অনেকেই জানেন, তবু একটু দেখিয়ে দেওয়া, যারা নতুন তারা এটা ঠিক করে নেবেন। এবার এই যে আমার মাটির মিশ্রণটা আমি এটা সরাসরি দিয়ে দেব। কিছুটা দেব। তারপর এই যে পুতুলের মতো অংশটা, এই অংশটা আমি ওপরে রেখে এটা এতে বসাবো। এইভাবে কয়েকটি ধাপ আপনারা যদি অনুসরণ করে এই অ্যাডেনিয়ামগুলো বসান তাহলে এটা খুব ভালো হয়। একটু অংশ খালি রেখে আমি বসাবো এটা। আর যদি এটা একটু হেলে যাওয়ার ভয় থাকে তাহলে এরকম নুড়ি পাথর দিয়ে একটু এটা ঠেসে দিলেই হবে। এবার এটা হয়ে গেল। এতে এবার ভরপুর জল দিয়ে দেবেন। তো এইভাবে এটা প্রতিস্থাপন করতে হবে। আর এই যে ডালটা আপনারা এটা এখন টুনিং করেও বসাতে পারেন, কিন্তু আমি করলাম না কেন না, এটারও আর একটা ধাপ আছে, এটাও একটা সময় আছে। সেই সময়ে আমি এই ডালটা আপনাদের সামনেই পুনিং করে দেখাবো। তো আপনারা প্রথমেই এটা পুনিং করে বসাতে পারেন,
আর এটা পরবর্তী ধাপে এটা বসালে আরও ভালো হয়। কেন সেটা পরবর্তী ধাপে বসাবো সেটা সেই সময়ে আমি দেখিয়ে দেবো। তবে এ সময় আমি বীজ নেব না, এই বীজটাও ভেঙে দেবো, পাতাগুলো একটাও রাখবো না, সমস্ত পাতাগুলো আমি এ থেকে ভেঙে দেবো। তবে ডালটা প্রুনিং করব কিছুদিন পরে, সেই পরবর্তী ধাপ আপনাদের সামনে নিয়ে আসবো। সেই ভিডিও দেখতে ভুলবেন না। আজকের মতো এখানেই।